হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকান পিঠার রেসিপি। আগেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। প্রথমে আমি চালের গুঁড়াটা সেদ্ধ করে নিলাম। আপনারা ময়দা বা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাতে পারেন, আটা দিয়ে এই পিঠাটা হবে না। আটাটা সেদ্ধ করে আমি একটা ছাঁনিতে ভালো করে ঢেলে নিলাম। এই পিঠাটার মেন উৎসই হলো মেজে নেওয়ার উপর। যত ভালো করে মেজে নেবেন এই পিঠাটা ততই ভালো হবে। তারপরে অল্প অল্প তেল দিয়ে মেজে নিতে হবে। এই পিঠাটা বানানোর বেশ ঝামেলা, কিন্তু খেতে ভারী মজা। এই পিঠাটার ডো অনুযায়ী আমার ডিম দিয়ে দিতে হবে। যেহেতু আমার ডোটা বেশি, এই জন্য আমি 2টা ডিম দিয়ে নিলাম। তারপরে ডিমটা হাত দিয়ে ফেটিয়ে ভালো করে মেজে নিব। এই পিঠাটা বানানোর জন্য আমাদের সাজ প্রয়োজন। আগের যুগের মানুষেরা মাটির তৈরি সাজ দিয়ে এই পিঠাটা বানাতো। এই পিঠাটা হাত দিয়ে বিভিন্ন শেপ করে তৈরি করা যায়। প্রথমেই মোটা করে বেলে নিতে হবে, তারপরে একটা চাকুর সাহায্যে নানান ধরনের ফুলের আকৃতি বা শেপ করে আপনারা যে যেরকম সেরকমভাবে ডিজাইন করবেন। এই পিঠাগুলো বানানোর জন্য আমি এই সাজগুলো বাজার থেকে কিনেছি প্লাস্টিকের। আপনারাও বাজারে গিয়ে যে কোনো দোকানে এই সাজগুলো পেয়ে যাবেন। অনেকদিন বাসায় ছিল, এই জন্য ময়লা পড়েছে, এগুলো সাজগুলো ধুয়ে নিলাম। আমার বাসায় পুরনো কিছু মাটির সাজ ছিল, সেগুলো দিয়েও পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। আমার এই সাজগুলো তো ময়লা পড়ে আছে, সামান্য একটা কাপড়ের টুকরা ভিজিয়ে ভালো করে মুছে নেব। মোছা শেষ হয়ে গেলে তারপর আবার এই সাজগুলোতে আমি তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু আটার ডো নিয়ে আমি তেলটা ভালোভাবে মেখে নেব সাজগুলোতে। প্রথমেই ডোটা গোল করে নিব। ডোটা একটা সাজের উপর নিয়ে আর একটা সাজ দিয়ে চেপে দেব। তারপরেই আমার পিঠার শেপটা হয়ে যাবে। এবার প্লাস্টিকের সাজ দিয়ে আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। এবার লম্বা আকারে শেপ দিয়ে মাটির সাজ দিয়ে বানিয়ে নেব। লম্বাভাবে ডোটা বানিয়ে দেখিয়ে দিলাম। আমার পিঠা বানানো শেষ। চুলাতে 2টা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। যেহেতু আমার পিঠার পরিমাণ বেশি, এই জন্য আমি 2টা কড়াইতেই ভেজে নেব। এই পিঠাটা 2ভাবে খাওয়া যায়, ভেজেও খাওয়া যায়, আবার দুধে ভিজিয়ে খাওয়া যায়। দুধে ভিজিয়ে খেলে এই পিঠাটা একটু সুস্বাদু লাগে বেশি। পিঠাগুলো লাল করে ভাজতে হবে। পিঠাটা দুধে ভিজানোর জন্য আর একটা পাতিলে আমি পরিমাণ মতো বিশুদ্ধ পানি নিয়ে নেব। তাতে শাল এলাচ দিয়ে দেব। তারপরে পানিটা চুলায় দিয়ে চিনি দিয়ে দেব পরিমাণ মতন। তারপর একটু নেড়ে চেড়ে আমি চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে দুধটা ছানা দিয়ে না যায়। এই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। দুধটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালো করে ফুটানো হয়ে গেলে আমি ওই পাতিলটা উঠিয়ে নেব এবং দুধটা হালকা ঠান্ডা করে নেব। তারপরে দুধের মধ্যে এক এক করে পিঠে দিয়ে আমি ভালো করে ভিজিয়ে নেব। 2-3 ঘন্টা পরেই আমার পিঠাটা ভালো করে ভিজে যাবে।